শুভ সকাল, ভালো আছো তোমরা? চলে এসেছি সিউড়ির খুব কাছে দুবরাজপুর ব্লকের মঙ্গলপুর গ্রামের মাঠের শেষ প্রান্তে অবস্থিত বাবা খগেশ্বরনাথ শিব মন্দিরে। এলাকাটা কত সুন্দর বলো, নির্জন নিরিবিলি স্থান, অনেক প্রাচীন এই স্থান। 400 বছর আগে আনুমানিক প্রায় 1622 খ্রিস্টাব্দে রাজা খগাদিত্য এই মন্দিরটা তৈরি করেন। পরবর্তীকালে মন্দির সংস্কারও করা হয়েছে। ইনি ব্রাহ্মণ মন্দিরের সেবাই, স্নান সেরে এসে আমাদের পুজোটা দিয়ে দেবেন সেটাই জানালেন। রোজই ভক্ত সমাগম হয়, তবে শ্রাবণ মাসে আর চৈত্র মাসে নীল পুজো গাজনের সময় খুব ধুমধাম হয়। কত প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়েছে সংস্কারের সময় ওই পাশের কুণ্ড থেকে গো। চলো তোমাদের দেখাবো। ইনি মৌনী বাবা আর আছেন সচ্চিদানন্দ। এনারাই মন্দির পরবর্তীকালে সংস্কার করেছেন। মূল মন্দির দেখো, বাবা খগেশ্বরনাথ। প্রণাম করে নাও, বাবাকে দর্শন করো। বাবা খুব জাগ্রত গো, ভক্তদের অনেক মনোবাঞ্ছা পূর্ণ হয়। আশেপাশে অনেক ছোট ছোট শিব মন্দির আছে। এখন তোমাদের সেই কুণ্ডটার জলের কাছে নিয়ে যাই, দেখাই। ব্রাহ্মণ ঠাকুরের কাছে জানতে পারলাম এখানে অনেক রকম কঠিন কঠিন রোগ ব্যাধি সারে গো। আর এই কুণ্ডের জল অতি পবিত্র। এই জলে বাবার পুজো হয়, ভোগ রান্না হয়, এখানে পরমান্ন ভোগ দেওয়া হয়। ভক্তরা হাতে করে যা কিছু বাবার জন্য নিয়ে আসে সব বাবাকেই নিবেদন করা হয়। সৌরভ এই মন্দিরের আরেকজন পুরোহিত মানে সেবায়িত, সৌরভের বাড়িতে এই জল নিয়ে যাচ্ছে। রান্না হবে গো, ভাত রান্না নাকি খুব ভালো হয় তাই জানালো। আর গ্রামে যত দেব দেবীর মূর্তি পুজো হয় এই পুকুরেই বিসর্জন করা হয়। আরো একটা ভয়ঙ্কর গল্প শোনালো সৌরভ, জানো এই মন্দিরে রাত্রিতে কেউ থাকতে পারে না। একবার একজন জোর করেই থাকার চেষ্টা করেছিল, কিন্তু নন্দী মহারাজের হুঙ্কারে সে ভয়ে প্রাণ নিয়ে পালিয়েছে। মন্দিরের বাইরে একটা বটগাছের নিচে বসে গল্প করতে পারে। আর ওই যে সুড়ঙ্গ পথটা দেখলে, ওটার সঙ্গে এই কুণ্ডের জলের কানেকশন আছে জানো। বর্ষাকালে যখন জল এসে সুড়ঙ্গ পথ দিয়ে বাবার মন্দিরে বাবাকে ডুবিয়ে রেখে দেয়, তখন দরজা থেকে ব্রাহ্মণ ঠাকুর পুজো করেন, সেই কথাই জানালেন। পাশে একটা কালী মন্দির আর বাবা কটাক্ষনাথ ভৈরবের মন্দির দেখো। এখানকারও একটা প্রাচীন কাহিনী আছে। গরু এসে নাকি প্রতিদিন জঙ্গলের ভেতরে দুধ দিয়ে যেত। কার মাথায় দুধ দেয় খোঁজ করে করে জানা গেছে একটা শিবলিঙ্গের মাথায়। এইভাবেই তৈরি হয়েছে কটাক্ষনাথ শিব মন্দির। তোমরা ইচ্ছা করলে আসতে পারবে, মন্দিরটা খুব কাছে। আরেকবার বলে দিই, সিউড়ির কাছে দুবরাজপুর ব্লকের মঙ্গলপুর গ্রামের মাঠের শেষ প্রান্তে বাবা খগেশ্বরনাথ শিব মন্দির। জয় বাবা বলে